তাহলে আমি যে নেতৃবৃন্দ একটা বিষয় ঘোষণা করছেন যে আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে যে ভারতে যে হয়েছে যে প্রতিবাদ, এটারও প্রতিবাদ আমরা করব। একই কথা আমরা বলতে চাই, কখনো এটা প্রেমের ভাষা হবে, কখনো এটা প্রতিবাদের ভাষা হবে। দেখেন আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে ইশারা দিয়েছেন, এই যে মিলাদুন নবীর যে শিরোনাম, এই শিরোনামটা একটা নাম মাত্র, কিন্তু এর অধীনে আমরা সমস্ত দিক নিয়ে কথা বলি, আমাদের সমস্ত প্রয়োজন নিয়ে কথা বলি। আজকে আমি জিজ্ঞেস করি যে ঢাকা আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে যে নাত রসুল হচ্ছে, কিছুটা প্রশ্ন থাকলেও কাওয়ালি হচ্ছে, নবীকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, যদি কোনো একটা উপলক্ষ না থাকতো আমরা কি পারতাম? তাহলে এই উপলক্ষ, এই শিরোনাম উলামায়ে কেরাম কেন সৃষ্টি করেছেন? যে যেটা বলেছেন মুআয ইবনে জাবাল, ইজলিস বিনা মুমিন সাআতান, বসো, যেখানে রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, তিনি প্রতিনিয়ত নবীকে পেয়েছেন, তারাই বলছেন যে শোনো, বসো কিছু সময়ের জন্য, নিজের ঈমানকে নবায়ন করে নেই। আমরা এখানে সেখানে যার যার ব্যস্ততায় ব্যস্ত থাকি, মাঝে মধ্যে এই সমস্ত মাহফিলে এসে আমাদের ঈমানকে আমরা নবায়ন করে নিতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো। উনি বললেন যে আপনারা নামাজ রোজা এখন সবাই শিখছে, একটু যদি আপনারা হালাল হারামের কথা বলতেন। কেন বলছেন যে এই কথা? লম্বা বিষয়। যে দেখেন, যে মানুষ 30 দিন রোজা রাখে, আল্লাহর ভয়ে পানি খায় না, বা একটু লুকায়ও কিছু খায় না, এরকম লোক ঘুষ খায় আছে কিনা? এরকম লোক আছে কিনা যে দেশের টাকা অন্য জায়গায় পাচার করে দিচ্ছে, আছে কিনা? তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ থেকে আদর্শ নিতে হবে সব বিষয়ে। এখন যে আমাদের বর্তমান ধরেন এই পট পরিবর্তনের পরে আমরা যে বিষয়গুলো জানছি, যেটা আমরা ধারণাও করতে পারি নাই, যে দেশকে কি করা হয়েছে, খালি করে দেওয়া হয়েছে, এখানে আমরা রাসূলুল্লাহর আদর্শ উপস্থাপন করব। যে প্রিয় নবীর প্রিয় নাতি, যিনি কিনা একটা খেজুর তার মুখে দিয়েছিলেন সাদাকার মাল থেকে, যেটা রাসূলুল্লাহর পরিবার খেতে পারেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতির মুখ থেকে ওই একটা খেজুর বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আর আমরা কি করছি? যে জনগণের সম্পদকে নিজের পেটে পড়ছি, বরং শত জেনারেশন পর্যন্ত চলা যাবে এরকম আয়োজন করতে চাই। এগুলো মানসিক রূপ, এবং এটাকে প্রতিবিধান করার জন্য রাসূলুল্লাহর আদর্শের ছায়া তলে আমাদেরকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো যেহেতু লম্বা বক্তব্যের সুযোগ নেই, আমি আবারও মনে করিয়ে দিতে চাই ওই কথা তারা নিজের কর্মীদেরকে, যারা নতুন এসেছেন তাদের জন্য, যে শুনে রাখেন যে আমরা যে আওয়াজ দিয়ে রাসূলুল্লাহকে আজকে রাসূলুল্লাহর শুকরিয়া আদায় করব, আমরা এই বিশ্বাস রাখি যে নবীজি বলেছেন তুরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়। যে রাসূলুল্লাহর জীবদ্দশায়, অর্থাৎ দুনিয়ায় এই হায়াতে থাকা অবস্থায় প্রিয় নবীকে মদিনার মানুষ যে ভাষায় সম্ভাষণ জানিয়েছিল, তালা আল বাদরু আলাইনা, এই ভাষায় আমরাও রাসূলুল্লাহর জন্য আমাদের জবানকে ব্যবহার করব, যেন আমরা রাসূলুল্লাহকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে মদিনায় থাকলে আমরা ওইভাবে বের হয়ে আসতাম। তো এই জন্য আমরা আমাদের নিজের ঈমানকে জাগ্রত করার জন্য, নিজের আমলকে সুন্দর করার জন্য, নিজের পরিবার এবং সমাজকে সুন্দর করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের কথা আমরা আলোচনা করব। এই জন্যই আলোচনা সভা, যে আজকে পড়ে আসলাম একখানা হাদিস, যে আল্লাহ নবী হচ্ছেন কি, যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরামর্শ গ্রহণকারী সত্তা হচ্ছেন রাসূলুল্লাহ, যার কাছে প্রতিনিয়ত জিবরিল আসেন, যার কাছে আল্লাহর ওহী আসে। সেই নবী যদি মানুষ থেকে পরামর্শ গ্রহণ করেন, তাহলে আমরা যারা পরিবার চালাই, রাষ্ট্র চালাই, প্রতিষ্ঠান চালাই, এরকম লোক আছে না যে একটা পদে গেলে সেজন্য এখনকার যুগে মহারাজা হয়ে গেছে, এরকম লোক আছে না? আমরা সাফার করতেছি কিনা? এটা দেশ জন্য সাফার করছে। এই জন্য আমরা কি করব? যে পরামর্শ গ্রহণ করব এই আদর্শ রাসূলুল্লাহ থেকে। আল্লাহ নবী তার অন্য উম্মতকে দেখলে কিভাবে রিসিভ করতেন, যে একজন উম্মত কিনা এসে দাঁড়ায় গেছে, বসার জায়গা পায় নাই, প্রিয় নবী তার মুবারক চাদর তার কাছে এটা মানে থ্রো করেছেন, তাকে নিক্ষেপ করেছেন যে আমার চাদর নিচে তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যখন শিশুদেরকে তিনি দেখলেন, তিনি যখন মাররাস আলাসিবিয়া, বাচ্চাদের কাছ দিয়ে তিনি যাচ্ছিলেন, তখন বাচ্চাদেরকে তিনি সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ। একজন আরবি এসে আবার নবীর সাথে কি করেছে, যে সে তো আদব কায়দা জানে না, নবীর চাদর ধরে টান দিছে, নবীজির গলার মধ্যে দাগ পড়ে গেছে। নবীজি বললেন কি চাও? বলছে আল্লাহ তোমাকে অনেক দিছেন, আমাকে একটু সম্পদ দাও। রাসূলুল্লাহ বললেন যে সে যতটুকু চায় তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি রেগে গেলেন না। এই জন্য আমাদের সব ক্ষেত্রে, রাগের ক্ষেত্রে বলি, কথা বলার ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাত আছে কি নাই?
তাহলে আমি যে নেতৃবৃন্দ একটা বিষয় ঘোষণা করছেন যে আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে যে ভারতে যে হয়েছে যে প্রতিবাদ, এটারও প্রতিবাদ আমরা করব। একই কথা আমরা বলতে চাই, কখনো এটা প্রেমের ভাষা হবে, কখনো এটা প্রতিবাদের ভাষা হবে। আর আরেকটা কথা বলে শেষ করছি, দেখেন আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে ইশারা দিয়েছেন, এই যে মিলাদুন নবীর যে শিরোনাম, এই শিরোনামটা একটা নাম মাত্র, কিন্তু এর অধীনে আমরা সমস্ত দিক নিয়ে কথা বলি, আমাদের সমস্ত প্রয়োজন নিয়ে কথা বলি। আজকে আমি জিজ্ঞেস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে যে নাত রসুল হচ্ছে, কিছুটা প্রশ্ন থাকলেও কাওয়ালি হচ্ছে, নবীকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, যদি কোনো একটা উপলক্ষ না থাকতো আমরা কি পারতাম? তাইলে এই উপলক্ষ, এই শিরোনাম উলামায়ে কেরাম কেন সৃষ্টি করেছেন? যে যেটা বলেছেন মুআয ইবনে জাবাল, ইজলিস বিনা মুমিন সাআতান, বসো, যেখানে রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, তিনি প্রতিনিয়ত নবীকে পেয়েছেন, তারাই বলছেন যে শোনো, বসো কিছু সময়ের জন্য, নিজের ঈমানকে নবায়ন করে নেই। আমরা এখানে সেখানে যার যার ব্যস্ততায় ব্যস্ত থাকি, মাঝে মধ্যে এই সমস্ত মাহফিলে এসে আমাদের ঈমানকে আমরা নবায়ন করে নিতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগি তামাম খাতা কুসুরি মাফ করে দেন, আমাদের আজকের আয়োজনকে কবুল করে নেন, আমাদের এই হাজিরিকে কবুল করে নেন। আজকের এই মাহফিলকে আল্লাহ আপনার হাবিবের সামনে আপনি পেশ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আপনি তাদের শিফা নসিব করে দেন। যারা দেশ বিদেশ থেকে এই মাহফিলে সাহায্য করেছেন, আপনি তাদের দান খেরাতকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের ভাই মুফতি রুহুল আমিন সাহেব অসুস্থ, আপনি তাদের শিফা নসিব করে দেন। আমরা যে যেখানে আটকে আছে একটা উদ্ধার করে দেন, আমাদের দেশকে হেফাজত করেন। ভাই বেশি টাকা তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে অত্যাচারিত হতে দিয়েন না, আমরা যেন অত্যাচারী না হই। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।